আজকে আমি আপনাদের পাট শাক ভাজা করে দেখাবো। শাক সবাই ভাজা করতে পারে, কিন্তু আজকের রেসিপিটা যারা নতুন রান্না করছেন তাদের জন্য। আমার মতো করে যদি পাট শাক ভাজা করেন তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। আমি কিভাবে পাট শাক ভাজা করি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে আমি পাট শাক ভাজা করেছি দেখে নিই। এখানে পাট শাক নিয়েছি। পাট শাকের পাতাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি, এরপর পাতাগুলো বেছে নেব। দেখুন, পাতার যে এইভাবে মোটা অংশ থাকে সেই অংশটা এইভাবে টানলেই খুলে যাবে। দেখুন, এক কথায় যে পাতাগুলো বড়, বোটাগুলো শক্ত আছে, সেইগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। আর যে পাতাগুলো ছোট নরম কচি আছে সেগুলো রেখে দেব। তারপর 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে স্ট্রেনারে করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর শাকটা কেটে নেব। এখানে পাট শাক একটু বড় করে কাটবো। ছোলা শাকের মতো যদি বেশি সরু করে কাটেন তাহলে শাকটা ভাজা করতে বেশি দেরি হবে। পাট শাকে যেহেতু একটা পিচ্ছিল আঠালো ব্যাপার থাকে, তাই বড় করে কাটলে ভাজা তাড়াতাড়ি হবে। প্রথমে পাট শাকটা ভাপিয়ে নেব। শাক ভাপানোর জন্য কড়াইতে শাক দেবার পর পরিমাণ মতো লবণ দিলাম। এরপর বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। শাকে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো। তাহলে যেহেতু লবণ দেওয়া আছে শাকটা কমে যাবে, নাড়তে সুবিধা হবে। দেখুন, মিনিট 3 পর শাকটা অনেকটাই কমে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর আবারও ঢাকা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন, শাকটা লবণ দেবার জন্য অনেকটাই কমে গেছে। এরপর আবারও ঢাকা দিয়ে দেব। আপনাদেরকে আবারও বলছি, পাট শাক সবসময় একটু বড় করে কাটবেন, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, শাকটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, তারপর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যদি এইভাবে শাক হাফ সেদ্ধর পর দেওয়া যায় তাহলে ভালো লাগে, আর প্রথম অবস্থায় যদি পেঁয়াজটা দেওয়া যায় তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, শাকটা খেতে ভালো লাগবে না। দেখুন, মিনিট 5 আবারও ভাপিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে, শাকও সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা থালাতে নামিয়ে নেব। দেখুন, শাক ভাপানো হয়ে গেছে। আর পাট শাক যদি এইভাবে প্রথমে ভাপিয়ে নিয়ে তারপর তেল দিয়ে ভাজা যায় তাহলে খেতে বেশি ভালো লাগে। শাক ভাজা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেবার পর রসুন কুচি দিলাম। এখানে রসুন কুচি পরিমাণটা একটু বেশি করে দিলাম, শাকে একটু রসুনটা বেশি হলেই ভালো লাগে। এরপর কয়েকটা শুকনো লঙ্কা দিলাম। এইভাবে যদি রসুন কুচি ও শুকনো লঙ্কা দেওয়া যায় তাহলে শাকটা খেতে খুব মজার হয়। দেখুন, রসুন লাল করে ভেজে নিয়েছি। এরপর শাক দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে শাক ভেজে নেব। দেখুন, এখন অনেকটা মনে হচ্ছে, কিন্তু ভেজে নেবার পর শাকটা অনেকটাই কমে যাবে। আপনারা তো অনেক রকম শাক করে খেয়েছেন, কিন্তু এইভাবে যদি পাট শাক ভাজা করে খান খেতে খুবই মজার হবে। আর যারা কোনো দিনও পাট শাক খাননি, মনে ভাবছেন হয়তো পাট শাক খেতে ভালো লাগবে না, কিন্তু এইভাবে আমার মতো করে একবার পাট শাক ভাজা করে খেয়ে দেখুন, আশা করছি এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে শাকটা ভালো করে ভেজে নেব। দেখুন, ভালো করে শাকটা ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা কমে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব পাট শাক ভাজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।